হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবারের সকালটা শুরু করলাম একদম ছাদ থেকে। আমার অনেকগুলো কাপড় জামা মেলার আছে, তো ছাদে চলে এসেছি আর ভাবলাম যে না, যখন যাচ্ছি তখন ফ্রেশ একদম দিনের আলোতে ব্লগটা স্টার্ট করি ছাদ থেকে। তো এই যে এটা আমাদের আম গাছ। তোমাদের কার কার আম গাছে মুকুল এসেছে আমাকে একটু জানিও, যারা আমাদের সাথে মানে যে আমার ব্লগ দেখো, আমার সাথে পার্সোনালি কথা হয়। কমেন্টে না জানালেও চলবে, জানিও তো যে কার কার মুকুল এসছে, কারণ আমাদের এসছে, এটা থাকবে কিনা বুঝতে পারছি না। যদি কোনো স্প্রে বা কিছু সারের দরকার হয় তাহলে দেবো। আর লিচু গাছটাতে আমাদের একদমই মানে মুকুল আসেনি, জানি না যে ওটা আসবে কিনা। আর যারা আমার ভয়েস শুনছো একটু কষ্ট করে শুনে নিও, আমার আবার খুব জোর ঠান্ডা লেগে গেছে, তো আমি কথা বলছি আমার ভয়েস বসে গেছে। তো সকাল এখন 7টা মতো বাজে, চলে এসেছি ছাদে। আর এই যে সূর্য দেবতা একদম মানে খুব জোর জার বেরিয়ে পড়েছে, গরম এসেই গেছে প্রায়। তো এবারে আমি লাঞ্চটা আজকে করে নিই। আজকে অনেক কিছু মানে একটু বেশি করে হবে, যেহেতু আমার ভাসুর উনি তো বাইরে কোথাও যেতে পারেন না, আমরা যেরকম যাই এটা ওটা খাই। তো অনেক দিন ধরে বলছিল যে আমাকে একটু ফ্রাইড রাইস আর মাটন বানিয়ে দে। মাটন এরকম হয়েছে প্রচুর, বারবার হলো, কিন্তু ফ্রাইড রাইসের সাথে ওই কম্বোটা হয়নি। তো তারই প্রস্তুতিতে লেগেছি আমি আর আমার শাশুড়ি মা সমস্ত কিছু কেটে দিয়েছে। আর রান্নাতে তো আমি মানে যখন এগুলো সব করি, আমি কাউকে পাশে দাঁড়াতেও দিই না, বলি যে না, আমাকে নিজের মতো করতে দাও, আমার অসুবিধা হয়। যেহেতু আমাদের রান্নাঘরটা অনেকটা বড়, তাও ভালো, আর ছোটোখাটো হলে তো আমার সত্যি প্রবলেম হতো। তো যাই হোক, আমি এবারে এটা করে নিই। সকালবেলা ছাদে যাওয়ার পর অনেক কিছু কাজ ছিল, সেগুলো আর আমি রেকর্ড করিনি। তো তারপর চলে এসেছি ডিরেক্ট রান্নাতে। তো এই যে মা সমস্ত কিছু কেটে রেখেছে, আর এই যে চালটা মা বার করে দিল যে এবারে তুই তোর মতো করে নে। সবজি সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি, গরম মশলাটা পরে বার করলাম, কাজু কিশমিশ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর এই যে এটা আমার একটা বিগ সাইজের কফি মাগ, যেটাতে আমি কফি খেয়ে থাকি। তো সেই কফি মাগে এটা 4 কাপ মানে 4টে কফি মাগ আমি নিয়েছি। আর ডাবল জল, মানে এটা ডাবল যে জল সেটা আমি দেবো এখানে, মানে টোটাল হচ্ছে 4 কাপ, আর তার মানে 8 কাপের মতো জল আমি দিয়েছিলাম। তো ফুলকপিগুলো আগেই তো ভেজে তুলে রেখেছি লাল লাল করে, তারপর সবজি ভাজা হচ্ছে। আর ঘুঙুরের জন্য আলু দিয়ে মাটন হচ্ছে, কেন ও আলু ছাড়া খেতে পারবে না, মানে ওর ফ্রাইড রাইস বা রাইস যেটাই খাক সেটা আমি ঠিক মতো মাখতে পারবো না। আর ফুলকপিগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছি, না হলে খুব বেশি মানে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে, তখন ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না। সবাই তাই করে থাকে জেনারেলি, এটা তো নর্মাল একটা খাবার। আর এই যে মাটন, ও আমাদেরটা একটু বেশি করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আমাদেরটা একটু ঝাল ঝাল করে করেছি। আর ওরটা না আমি দেখেছি একটু যদি মিট মশলা বা যদি একটু গরম মশলাও দেওয়া হয়, তাও দেখি ঘুঙুরের ঝাল লাগছে। তো একদম ওরটা ওই জন্য শুধু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচোনো সব কিছু দিয়ে ওর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করে দিচ্ছি। আর ফ্রাইড রাইসের চালটা ভালোভাবে ঘিতে ভেজে, গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ঘিতে রাইসটা মানে চালটাকে ভেজে, তারপর আমি ওই ডাবল যেটা চাল নিয়েছি তার 2 গুণ জল দিয়ে ফ্রাইড রাইসটা আমি করেছি। এটা জাস্ট গ্যাসটা অফ করেছি বলে একটু মনে হচ্ছে যেন ওভারকুকড হয়ে গেছে, কিন্তু তা হয়নি, একদম ঝরঝরে হয়েছিল। যখন একটু ঠান্ডা হলো আমি ফ্যানটা চালিয়ে নিচে রেখে দিলাম, তারপর কিছুক্ষণ পরে এসে দেখলাম যে না, একদম ঠিক হয়ে গেছে। কেন মাপটা ঠিক ছিল, মাপটা যদি আর একটু মানে আধ কাপের মতো বেশি যেত তাহলে হয়তো গলে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এইদিকে এটা হচ্ছে মাটনটা। একটা দিকে আমি মাটন চাপিয়ে দিয়েছিলাম, এই ব্ল্যাক কালারের যে কড়াই টাইপের আছে প্রেশার কুকার, সেটাতে আমি মাটনটা করে থাকি। আর এইদিকে আমার শাশুড়ি মা একটু কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করছে। মাকে বললাম তুমি এটা করে নাও, আমি ঘুঙুরকে এবার স্নান করাতে যাবো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তারপর তো মা সব পরিষ্কার করবে। তো এই যে এটা হয়েছে মাটনটা আর ফ্রাইড রাইসটা। তো চলো দেখো ফ্রাইড রাইসটা কিছুক্ষণ পর কেমন হলো দেখো। এই যে একদম ঝরঝরে হয়েছে, মনে হচ্ছে না যে ওভারকুকড হয়েছে বা কিছু, একদম একটা চাল ভাঙেও নি, একদম ঝরঝরে হয়েছে। ফুলকপিগুলো ডাটো ডাটো ছিল, সব কিছুই ভালো ছিল। আর এই যে মাটনটা আমাদের একদম আলু ছাড়া, কম ঝোল ঝোল, আরও মাখা হলে ভালো ছিল, কিন্তু আমার ভাসুর যার জন্য মেন যার উদ্যোগে করা, তো তার একটু ঝোল লাগে। তো চলো দেখালাম যে দুপুরে আমি কি কি করলাম, আজকে সানডে স্পেশাল মেনু কি কি করলাম সবকিছুই দেখালাম, মানে কি খাচ্ছি কি করছি সেটা দেখালাম। আর আমরা রিসেন্ট এক জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে আমি, ঘুঙুর, মা, আমার ছোট মামিমা, আমার
আমার হাজব্যান্ড যাচ্ছে না, কেন প্রায় আসা যাওয়া নিয়ে 10 দিনের মতো হয়ে যাচ্ছে, তো এতদিনের তোর ছুটি নেই। আর স্পেশালি মাকে দর্শন করানোর জন্যই যাওয়া। আর ভেবেছিলাম যে প্রথমে কেউ যাচ্ছে না, মানে আমার দিদি শ্বশুর শাশুড়ি সব জায়গায় যায়, তো ওনারাও একটু অসুস্থ বোধ করছিল বলে ওনারাও যাচ্ছিল না, তো তাই জন্য ভাবলাম যে আমিই যাই। তারপরে আমি ভাবলাম যে ছোটো মামিমা যাক, তাহলে একটু ইজি হবে ঘুঙ্গুরকে সামলানো। একটু হয়তো আমি খাচ্ছি, তখন হয়তো ঘুঙ্গুরকে একটু দেখলো, একটু চুল বেঁধে দিল, তো তাই জন্য ভাবলাম যে না, ছোটো মামিমা আমাদের সাথে চলুক। আর ছোটো মামিমা যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো তাই জন্যই ছোটো মামিমা যাচ্ছে আমাদের সাথে। আর হচ্ছে তারপরে হলো যে দিদি শ্বশুর শাশুড়ি যাচ্ছে, তো আমরা খুব রিসেন্ট ঘুরতে যাচ্ছি, আমরা হায়দ্রাবাদ ভাইজাগ যাচ্ছি। তো তার জন্য আজকে আমি আর মা কিছু মার্কেটিং করতে গেছিলাম। তো এই জাস্ট আমরা বেনাচিটি থেকে ফিরলাম, কি কিনেছি সমস্তটা দেখাবো। আবার নতুন করে যেরকম ব্লগ করতাম সেরকম স্টার্ট করবো। আমি জানি আমি খুব লো ফিল করছিলাম বলে অনেকদিন আমার ব্লগ দেওয়া দিয়ে ওঠা হয়নি, তো এবারে আমি পজিটিভলি দেবো, তারই চেষ্টায় আছি। তো সকালে তো দেখলাম, দুপুরে কি কি করলাম, খেলাম, তারপর আমরা বেরিয়ে গেছিলাম, এলাম, এবারে কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখানো যায়। তো এই যে সমস্ত কিছু কিনে আনা হয়েছে, এই কি কি কিনলাম, কি কি করলাম, সমস্ত কিছু দেখাচ্ছি। আমি আর মা জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এই দেখো এই ছোট ছোট কানের গুলো ওখানে একজন বিক্রি করছিলেন, তো দেখে বেশ ভালোই লাগলো। জাস্ট 10 টাকা করে এগুলো নিয়েছে বেনাচিটি থেকে। তো এইগুলো নিলাম, মানে মা নিল আর কি, স্বস্তিক চিহ্ন। তো ওগুলো সোনার তো কিছু পড়ে যাবে না, এরকম টাইপেরই নেবে। দেখো 10 টাকার অনুযায়ী, এখন 10 টাকায় কী বা হয়, তো 10 টাকার অনুযায়ী কিন্তু খুব সুন্দর কানগুলো, তাই না? মানে ছোটোখাটো, মা অত ঝোলা ঝোলা কিছু করে না। তো তারপরে কি নিলাম দেখাচ্ছি সব কিছু। আরও অনেক মার্কেটিং আছে, যেটা আমার বাড়িতে আছে, এটা মায়ের কাছে। তো ব্যাগ নিলাম, বটলস নিলাম, টিফিন বক্স নিলাম, তারপর ঘুঙ্গুরের আছে একটু চকলেট। এটা মানে ঘুরতে যাচ্ছি তার জন্য চকলেট, এটা নয়, সেটার জন্য তো অনেক বেশি নিতে হবে। এটা জাস্ট বেরিয়েছি, ওর জন্য আজকে কিছু অতটা কেনা হয়নি, তো ওই জন্যই নেওয়া। আর কী কী নিয়েছি সমস্ত কিছু দেখাচ্ছি, ভালোভাবে দেখাচ্ছি। এগুলো বটল নিলাম, এটা আমার জন্য একটা নিলাম, আমার সব মানে বটলগুলো খারাপ খারাপ টাইপের হয়ে গেছে। আর মা এরকমই সেম জিনিস এরকম ডিফারেন্ট কালারে হয়ে যাচ্ছিলো বলে 3টে একই কালারে নিয়েছে। আর এই একটা টিফিন বক্স ঘুঙ্গুরের জন্য নিলাম, মানে এটা নিয়ে যাবো আর কি ওখানে। ওখানে যখন খেতে তো পারবে না, 2 ঘন্টা ধরে 2.5 ঘন্টা ধরে খায়, তো ভাবলাম যে এটা নিয়ে যাই, এইখানে রেখে বাসে যখন আমি যাব তখন ওকে আমি খাওয়াতে পারবো। আর এই যে আমার অনেক খোঁজার পর আমি একটা বিগ সাইজের শ্রীলেদার্স থেকে ব্যাগ পেলাম। ভালোও লাগছে ব্যাগটা দেখতে। এই যে দেখো, এই যে ব্যাগটা, তো বেশ বড় সাইজের আছে ব্যাগটা। এই ব্যাগটা আমি বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে বাইরেটা, ভীষণ সুন্দর, কিন্তু ব্যাগটার কোয়ালিটিটা ভালো। আর দাম কতটা নিয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। এটা নিয়েছে আমার 1990 টাকা। তো এই যে শ্রীলেদার্সের এই ব্যাগটা আমাকে দিদি কিনে দিল। এটা দিদি বললো যে তোর ব্যাগগুলো খারাপ খারাপ হয়ে গেছে, তো এটা নিয়ে যা। আর যেহেতু আমার বাচ্চা আছে, ওর বটলস, ওর একটা দুটো সাইডে মানে ন্যাপি রাখতে হবে, যেন কখন যদি লুজ মোশন হয়ে যায় বা কিছু, এত দূরে যাচ্ছি, তো ওই সবের জন্য নিতে হবে। আর সব থেকে ব্যাপার যেটা, জলের বোতল, আমার কসমেটিক্স কিছু কিছু, তারপরে হচ্ছে মেডিসিন যেটা থাকবে, তারপরে ওয়াইপস, এই সমস্ত কিছু নেওয়ার জন্য এই ব্যাগটা আমি নিলাম। এই টিফিন বক্সটা তো নিলাম, এটা মা এমনি ব্রাশ নিল বটলটা পরিষ্কার করার জন্য বা রাখার জন্য। আর এখানে অনেক কিছু আছে, ড্রেস আছে, সব কিছু দেখাচ্ছি। হ্যাঁ, তালা নিলাম, এগুলো সব ব্যাগের মধ্যে ট্রলিতে আমরা দিতে পারবো, তাই জন্য রিংয়ের মধ্যে আমরা কিগুলো সব সেট করে নিয়েছি। আর এটা একটা শ্রীলেদার্স থেকে আমি পার্স নিলাম, মা বললো ম্যাচিং করে এটা নেই, তো পার্সটাও খারাপ হয়ে গেছে, তো এই জন্য এই একটা নিলাম। ওটার সাথে বেশ ভালো যাচ্ছে, দেখো সেম কালারই। আর এগুলো মেডিসিন নেওয়ার জন্য আমি নিয়েছি। এখানে মেডিসিন কিছু থাকবে, ঘুঙ্গুরের কিছু থেকে গেল এখানে, এটা মা নিয়ে যাবে, মায়ের কিছু থেকে গেল। তারপর আমি ভাবছি এরকম আরেকটা নিলে হতো, এখানে বেশ ঘুঙ্গুরে ক্লিপ কিছু রাখা যেতে পারতো, এরকম আমার আছে, দেখি সেটা নিয়ে নেব। আর এই যে এখানে নাইটি আছে, একটা আমার একটা মায়ের, এটাও দেখিয়ে দিচ্ছি। মায়ের একটা ড্রেস, এটা আমার একটা ড্রেস আছে, মায়ের একটা ড্রেস আছে, তো দেখাচ্ছি আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি। তো চলো প্রথমে এইটা দেখি। তো এইটা তো এক সেকেন্ড দাঁড়াও, আমি প্রথমে, তো এই যে ইয়েলো কালারের যে নাইটিটা, এটা আমি নিলাম, আর এটা মা নিয়েছে। এখানে
ভালো একটা নাইটির দোকান আছে, নাইটি হাউস বলে, বহু পুরনো এটা বেনাচিটি। তো ওখান থেকেই নিলাম। এটা মায়ের নিল একটু সফট কালারের মধ্যে, আর আমি একটু মায়ের থেকে এটা ডিপ। তো যাই হোক এটা নিয়ে নিয়েছি। আর আমি এটা নিলাম, দাও এটাও দেখাচ্ছি তোমাদের। এই একটা টপ নিয়েছি। আমার সাইজের টপ মানে পাওয়া খুবই সত্যি মুশকিল, আমার ভালো ফিটিংসও হয় না মলের ছাড়া, কিন্তু এই দোকানে মানে বেনাচিটিতে গেলে আশা হতো হই না, কিছু না কিছু ভালো পেয়ে যায়। তো বেল স্লিপসের উপরেই এটা আছে, টপটা কিন্তু খুব সুন্দর, মানে বেশ বড় সড়ো আছে, যেটা আমার ভালো লাগে। আমার এমনি মানে আমি যে শুধুমাত্র হেলদি সেটার জন্য আমি বলছি না, আমার এমনিতেও খুব টাইট ফিটিংস কোনোদিনই পছন্দ নয়। যখন আমার ওয়েট মানে বিলো 50 ছিল তখন আমি খুব একটা পছন্দ করতাম না টাইট ফিটিংস, আমার একটু ওভার সাইজ ভালো লাগে। আর আমি খুব মানে আমার কমফোর্টেবল আমি ফিল করি, তাই জন্য আমি ওভার সাইজই নিই। এটাও কিন্তু আমার ওভার সাইজই আছে। তো এই একটা টপ নিলাম। আর এই যে এটা নিলাম, এটা লোয়ার, এটার সাথে এটা ম্যাচিং বলে নয়, মানে আমি এমনি নিয়েছি, দুটো ম্যাচিং হয়ে গেছে, আমি দুটো আলাদা আলাদাভাবে পরতেও পারবো। তো এই যে এটা একটা নিলাম। আরও নিয়েছি, নেওয়া বাকি আছে কিছু, যেগুলো আজকে শপিং করলাম, মানে আজকে রবিবার, তো রবিবার যেগুলো করলাম সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মায়ের কানের টানে সব পড়ে যাচ্ছে, তো ভালো করে রেখে দিই, মায়েরগুলো ভালো করে রেখে দাও। আর এটা হচ্ছে মায়ের জন্য একটা সালবার, মা কিছুতেই নিতে চাইছিল না। আর কি আছে, এটাই আছে। মায়ের জন্য এরকম একটা সালবার নিয়েছি। আর এটা হচ্ছে লোয়ার, এটাও দিদি কিনে দিল মাকে, তো এটা নিয়ে আসা হয়েছে। আর এখানে ভেতরে কি আছে? ও ভেতরে কিছু আবার কসমেটিক্সও আছে, সেগুলো দেখাচ্ছি। কিছু সানস্ক্রিন, ক্রিম, ভালো একটা হেয়ার সিরাম, এই সমস্ত কিছু আছে। হ্যাঁ এগুলো রেখে দাও। আর এইটা মা নিতে চাইছিল না, কিন্তু বাইরে গেলে শুধুমাত্র শাড়ি পরলে একটু অসুবিধাই হয়। সবসময় সব জায়গায় শাড়ি নয়, শাড়ি তো অবশ্যই পরবে, মা চুড়িদার পরেই না। আর কোথাও ঘুরতে যাওয়া, একটা কোথায় গেছিল তখন একটা চুড়িদার মা কিনেছিল, সেটা মায়ের একদম রাজস্থানে, হ্যাঁ ওই উটের পিঠে চাপবে বলে। আর এটাও একটা এমার্জেন্সি পারপাসের জন্য কেনা হলো, যদি ওরকম কিছু থাকে, কোনো রাইড থাকে, তাহলে একটু অসুবিধা হয়ে যায় শাড়ি পরে, তো এই জন্য। তো এই সমস্ত কিছু এখন আমি পুরো ঘেটে দিলাম, ঘেটে ঘর করে দিয়েছি। এটা আমাকে ইমিডিয়েট এখন ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তো এইটুকু যা যা দেখালাম, যখন পরবো পরে দেখাবো যে এটা কেমন কি লাগছে। আর হ্যাঁ এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে। এইগুলো ব্যাগ। আর এবার আমরা বাজার করে মায়ের কাছে এই জন্য ঢুকলাম, মা একটা আমার খুব ফেভারিট জিনিস রান্না করেছে, তো সেটা খাবো ভাত দিয়ে, তো ওই জন্যই ঢুকেছি। দুপুরেও খুব ভালো খাওয়া হয়েছে, রাতেও হবে। তো কি খাচ্ছি কি না চলো তোমাদেরকে দেখাবো। তো যার জন্য আমি মায়ের কাছে এসেছি আজকে, যেটা আমার খুব ফেভারিট, সেটা মা বানিয়েছে। এটা হচ্ছে মাছের ঝাল। এটার কথা আমি বলিনি, এটা তো মা এরকম বানিয়েছে, ওর সাথে আর কি বানিয়েছে, তাই বানিয়েছে। তো এখানে আছে ভাত, যেটা গরম করা হবে, যেটা খাবো, দিনের বেলাতে রান্না করেছে। এই যে সোস টপার, ইলিশ মাছের লেজা, ইলিশ মাছের মাথা, আর চিংড়ি মাছ দিয়ে, এই যে এরকম টাইপের যে চিংড়ি হলো, এই দেখো চিংড়ি মাছ দিয়ে মা এটা বানিয়েছে। একটা পুঁই, কুমড়ো, সমস্ত কিছু দিয়েছে, ছেঁচড়াটা। এটা আমার ভীষণ ভালো লাগে, আমি কি বলবো। এই যে দেখো বড় বড় চিংড়ি, মানে বড় বড় মানে এই যে একটু ছোট সাইজের, যে কুচো নয়, কুচো হচ্ছে বড় বড় যে চিংড়িগুলো, সেগুলো সব দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে, আর লেজাটা দিয়ে হয়েছে তোমার ছেঁচড়া। এটা পুরো মাউথ ওয়াটারিং, এটা আমার ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে সজনে ফুল। রাত্রেবেলাতে আমি একটু ভাতই খাবো, রুটি খেতে এখন খুব একটা ভালো লাগেও না আমার। তো যাই হোক, আর যেহেতু এগুলো মা বানিয়েছে, এটার সাথে ভাতটা যায়, তাই জন্য ভাত। আর মঙ্গলের এখানে 3 থেকে মাটন আছে, ওর জন্য আরো 2 পিস আছে, ওটা আবার নিয়ে এলাম। মাটন খেতে এখন খুব ভালোবাসছে, তাই ও এটা খাবে। আর মাছ টাছও আছে, চাইলে খেতে পারে। তো চলো এবারে খাইয়ে নি। এগুলো সব মা এখানে এসে রেখে দিয়েছে, কালকে সকাল হলেই মা এগুলো সব গরম যারা স্টেরিলাইজ করবে, এটাই মায়ের কাজ। তো যাই হোক, এবার আমি বসাচ্ছি এগুলো, এবার আমি গরম করবো, তারপরে কুকুরকে খাওয়াবো, তারপরে আমরাও খেয়ে নেবো। চলো এবারে খাওয়া যাক।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো শুনতেই পেলেন আপনারা সবাই যে খুব তাড়াতাড়ি আপনারা একটা ট্রাভেল ব্লগ পেতে চলেছেন। যাব আমরা ভাইজ্যাক, আর কি করলাম, কি মার্কেটিং করলাম, সব কিছু নিয়ে আসছি পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি আশাই থাকবেন, অপেক্ষায় থাকবেন আমার আরও একটা নতুন ব্লগের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাপোর্ট করবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটা অন রাখবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও আপনাদের কাছ অবধি পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।